ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণের কাজে বড়বাজারে এসেছি সমস্ত জিনিস কেনাকাটা করতে। দাঁড়িয়ে আছি ক্যানিং স্ট্রিটে অভিনন্দন দোকানের সামনে, বাঙালি প্রতিষ্ঠান এবং প্রায় শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। হ্যালো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে আমরা এখন সবাই ব্যস্ত জঙ্গলমহলে দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়ার প্যাকেজিংয়ের কাজে। অনেকেই ডোনেশন করেছেন, বাকি সামগ্রী আমরা গতকাল কিনে এনেছি। সুপ্রভাত, আর উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে এই মুহূর্তে উপস্থিত আছি এই সকালবেলা আজকে তো 6 মার্চ আমি উপস্থিত আছি খড়গপুরের সোসাইটিটার নামে হিজলি কোঅপারেটিভ সোসাইটিতে। গতকাল রাতে আমরা এখানে এসেছি। আমার সঙ্গে রয়েছেন আমার ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম কর্ণধার সনদ সামন্ত। এই সনদ এই বাড়িটাতেই থাকে, হিজলি কোঅপারেটিভ সোসাইটির। আর সামনে যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা একসময় কংসাবতীর সঙ্গে যুক্ত ছিল। আর উল্টো দিকে শালের জঙ্গল, একটা অসাধারণ সুন্দর পরিবেশ। আমরা আজকে চলেছি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সীমান্তের খিরিকা জঙ্গলমহলে। আজকে ওখানে আমাদের জঙ্গলমহলে আদিবাসী দুস্থ শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণের প্রথম দিন। আমরা আগামীকাল এখান থেকে চলে যাব একদম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তের চিলাগোড়ার দিকে। তো চিলাগোড়া প্রেমবাজারের একটি দোকানে সকালবেলা গরম গরম ঘুগনি মুড়ি চপ দিয়ে আমাদের ব্রেকফাস্ট শেষ হলো। আমার ডান হাতের রাস্তা সোজা চলে গেছে ITI এর পাশ থেকে খড়গপুর রেলওয়ে স্টেশন। আর এই বাঁদিকে কুশিয়ারি হয়ে সোজা চলে যাওয়া যায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে। আমরা যাব এই পথেই খড়িকা। কুশিয়ারিতে আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সংকেত পালুই। কুশিয়ারিতে যাওয়ার আগে সনদ আমাদের নিয়ে এলো ওর স্থানীয় হিজলি ইকো পার্কের সামনে। এখান থেকে শুরু হচ্ছে হিজলি বন দপ্তরের জঙ্গল। এখানে একটু ডিয়ার পার্ক রয়েছে, পেছনে রয়েছে ইকো পার্ক। আসলে উত্তরবঙ্গের মতোই জঙ্গলমহলেরও আনাচে কোনাচে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলোর কথা সাধারণত টুরিস্টরা জানেন না। কুশিয়ারিতে আমাদের ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সংকেত পালুইয়ের বাড়ি থেকে আমরা সংকেতের গাড়িতে এবার যাত্রা শুরু করেছি খড়িকার দিকে। দাঁড়িয়ে আছি কুশিয়ারি পার করে সুবর্ণরেখা নদীর পাড়ে। নদী এখানে বিশাল বিস্তৃত চওড়া। জঙ্গল কন্যা সেতু। আমার সামনে যে ভাগটা সেটা চলে গেছে সোজা সাগরমুখী, বালেশ্বর হয়ে চলে গিয়েছে বঙ্গোপসাগরে।
আর সেতু এই পাটটা ঝাড়খণ্ড থেকে ঘাটশিলা হয়ে দক্ষিণ মুখে প্রবাহিত হয়েছে। আরও উঠবে চ্যানেলের পক্ষ থেকে জঙ্গল কন্যা সেতুতে দাঁড়িয়ে আপনাদের সামনে সমগ্র দৃশ্য তুলে ধরছি। ছোট হংসরা জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা সোজা হয়ে যাচ্ছে। জঙ্গল সীমান্ত শেষে আমরা একটি ছোট্ট আদিবাসী গ্রামে প্রবেশ করলাম। গ্রামটির নাম ডোমনসর। এইখানেই হবে আমাদের অনুষ্ঠান। স্কুলের পাশেই পাথাসোল গ্রামে। দিদি, এখানে বাচ্চারা পড়াশোনা কিরকম করে? ভালো করে। ভালো করে? স্কুলে আসে বাচ্চারা? হ্যাঁ আছে। স্কুল থেকে মিড ডে মিলের ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয় এখানে। আচ্ছা, পড়াশোনা কিরকম হয় এখানে? ভালো হয় আর কি। ভালো হয়? কম বাচ্চা তো। কম বাচ্চা? আচ্ছা। আমরা ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই স্কুলের শিক্ষক শ্রী মনোজ কুমার দাসের সঙ্গে কিছু কথাবার্তা বলে নেব। আচ্ছা মনোজবাবু, এইটা যে পাথাসোল প্রাথমিক বিদ্যালয়, তা মোটামুটি সম্পূর্ণটা একদম জঙ্গলের ভেতরে একটা আদিবাসী ছোট্ট গ্রাম পাথাসোল, সেখানে স্কুলটা রয়েছে। তো এইখানকার যে আপনি তো একজন শিক্ষক এখানকার, তো এই স্কুলে লেখাপড়ার বাচ্চাদের, এই অঞ্চলে লেখাপড়ার বাচ্চাদের আগ্রহটা কীরকম? মানে মা বাবার কি পাঠান স্কুলে? হ্যাঁ, মা বাবা যথাসম্ভব ওনারা স্কুলে পাঠান এবং ওনারা নিয়মিত বাচ্চাদের লেখাপড়ার প্রতি ওনাদের আগ্রহ একটা থাকে। হ্যাঁ। এবং মাস্টারমশাইরাও আমাদের স্কুলে প্রত্যেক দিন আসা যাওয়া করেন ঠিকঠাকভাবে। ব্যাপার একটা সমস্যা হচ্ছে এখানে আর্থিকভাবে পরিবারগুলো সবই নিম্নমানের। একদম। এবার শুধু প্রাথমিক স্কুলের উপর এখানে নির্ভরশীল। আচ্ছা, এমনকি হাই স্কুল এসএসকে অনেকটা দূরে। হ্যাঁ, তার জন্য এখানে মাঝে মধ্যে অসুবিধা হয়, জঙ্গল পেরিয়ে বাচ্চাদের হাই স্কুলে যেতে সমস্যা হয়। না হলে এখানে বাচ্চারা খুবই পড়াশোনার দিকে, মানে পরিবারগুলো অন্তত চেষ্টা করে যে বাচ্চারা যেন লেখাপড়া শেখে আর কি, একটু শিক্ষিত করার। কিন্তু জঙ্গল এলাকার জন্য দূরে হাই স্কুল হওয়ার জন্য বাচ্চারা অনেক সময় স্কুল ছুটও হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি যেটা মিড ডে মিল তৈরি হয়েছিল, যে সিস্টেম তৈরি হয়েছিল, সেটা কি এখানে চালু আছে? হ্যাঁ, মিড ডে মিল প্রত্যেক দিনের যেরকম আছে ওই রকম প্রত্যেক দিন। এটা কি মানে এখানে কি রান্না খাওয়া হয়? এখানে স্কুলের আমাদের ওইখানে রান্নাঘর আছে। আচ্ছা, প্রত্যেকদিন রান্না হয় এবং প্রত্যেকদিন মিড ডে মিল পরিবেশন করা হয়। মিড ডে মিল পরিবেশন করা হয়। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি যে এই যে জঙ্গলগুলো পার করে এলাম, পুরো যে আদিবাসী গ্রামগুলো রয়েছে, এখানে প্রায় বন্যজন্তুর আক্রমণের একটা ব্যাপার ট্যাপার থাকে। এখানে ভয় বলতে একমাত্র শুধু হাতির ভয় থাকে। আর এখানে পুরো তো জঙ্গল এরিয়া এবং পুরো এই গ্রামকে ঘিরে আছে পুরো জঙ্গল। এবার সারা বছরই এখানে হাতির ভয় থাকে। এবার এটা একটা বড় সমস্যার কারণ হচ্ছে হাতির ভয়। অন্যান্য গ্রামের বাচ্চারা আসতে পারে না। তার কারণে এটাও একটা আমাদের স্কুলের একটা সমস্যা কি, কাছের গ্রাম থেকে বাচ্চারা আসতে ভয় পায়, তাদের অভিভাবকরা পাঠাতে ভয় পান এবং এখানকার অভিভাবকরাও বাইরে পাঠাতে বা বড় কোনো স্কুলে পাঠাতে ভয় পান এই হাতির সমস্যার জন্য। সারা বছর এই সমস্যাটা কম বেশি হয়ে থাকে। সারা বছর হাতির উপদ্রবটা আছে আর কি, মানে সন্ধ্যা নেমে গেলে হাতি বেরিয়ে আসে। উপদ্রব একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রাম ছাড়িয়ে একটু এগিয়ে এসে আমরা জঙ্গলের মধ্যে ঢুকেছি। দাঁড়িয়েছি একটি মহুয়া গাছের তলায়। এই মহুয়া ফল, এখান থেকেই মহুয়ার
আদিবাসীরা যে মহুয়া ফল থেকে এখান থেকে তো মদ তৈরি করো? একদম একদম। তারই কি বলে ওরা? Scent দেখছেন না? হ্যাঁ, ফুল, এটা ফুল, এবার ফল হবে। ফলটা হলে এইরকম হবে, এই যে ফলটা আচ্ছা আচ্ছা, এরকম এরকম হবে, আঙ্গুরের মতো হয়ে গেছে, দেখেছেন? হ্যাঁ, এটা থেকে রসটা থেকে এটা তৈরি হয়, এটা থেকে পানীয়টা তৈরি করে। এই তো ফলটা পেকে গেছে, এরকম সাইজ হবে সব। আমাদের ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা শিশু ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী, খাতা, পেন্সিল, বুক, পেন, রাবার এসব তুলে দিচ্ছেন। এসো, তুমি এসো। ওইদিকে তাকাও, বইটা ধরো বাবু, বইটা ধরো। বেসরা নামটা বলতো, কি নাম বললি তোর? অঙ্কিতা বেসরা। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, স্যারের দিকে তাকাও। লেখাপড়া করবি তো? এই যে খাতা দেওয়া হচ্ছে, কিসের জন্য দেওয়া হচ্ছে? পড়াশোনা করার ছেড়ার জন্য না পড়াশোনা করার জন্য? পড়াশোনা করার জন্য। ঠিক মতো পড়াশোনা করবি, হ্যাঁ, বড় হবি, লেখাপড়া শিখে বাবা মার দুঃখ দূর করবি, করবি তো? কি নাম তোর? অঙ্কিতা বেসরা। অঙ্কিতা বেসরা। কোন ক্লাসে পড়িস? 2। ক্লাস 2? আচ্ছা, আয় মা, এদিকে আয়, চলে আয়। আয়, তোর কি নাম? অঞ্জলি মান্ডি। অঞ্জলি মাইতি মান্ডি? আচ্ছা, অঞ্জলি মান্ডি। কোন ক্লাসে পড়িস? 4। ক্লাস 4? বাহ, লেখাপড়া করবি তো? লেখাপড়া যাতে ঠিক মতো করিস তার জন্য কিন্তু এগুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ। স্কেল আছে, পেন আছে, স্কেল আছে, পেন আছে, পেন্সিল আছে, রাবার আছে, পেন্সিল কাটার আছে, আর বাংলা, অঙ্ক, ইংরাজি সব খাতা দেওয়া আছে, হ্যাঁ। আয় মা, যাই, আয় তুই আয়। কি নাম তোর? সানা বেসরা। সুষমা বিসরা। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 4। ক্লাস 4 পড়িস? আচ্ছা, ঠিক আছে, এখানেই থাকিস তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়, চলে আয়। কি নাম তোর? সুমন বেসরা। এটা আস্তে 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 বল, আস্তে আস্তে বল। সুমন বেসরা। সুমন মিশ্রা, বলো। সুমন বেসরা, সুমন বেসরা। সিমন, সিমন। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 4। ক্লাস 4 পড়িস? তো এই যে দেওয়া হচ্ছে এগুলো পড়াশোনা করবি তো, হ্যাঁ? এখানে পেন আছে, পেন্সিল আছে, রাবার আছে, পেন্সিল কাটার আছে, স্কেল আছে, মন দিয়ে পড়াশোনা করবি, লেখাপড়া শিখবি। আচ্ছা, আয়। বুঝছে? আর মনোজকে দিয়ে দিন, মনোজ তুলে দেবে আপনার পাশে দাঁড়িয়ে। সামনের দিকে। ম্যাডাম, আপনার নাম? নমস্কার স্যার, জোহার স্যার। জোহার শেখ। হ্যাঁ। আচ্ছা আমার নাম সীতা মান্ডি বেসরা। আচ্ছা, আমি এই স্কুলের মানে আমার মেয়ে পড়ে, ওনার অভিভাবিকা। আচ্ছা আচ্ছা, আর স্কুলে আমি রান্না করি। হ্যাঁ, আপনি রান্নার কাজও করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আজকে আমরা ভ্রমণিকা ওয়েলফেয়ার সোসাইটি থেকে বাচ্চাদের যেটুকু আমাদের ক্ষমতা, আমরা কিছু খাতা বই তুলে দিলাম যাতে করে লেখাপড়াটা একটু সাহায্য হয় আর কি। আপনার কেমন লাগলো জিনিসটা? স্যার, এটা দেখতে খুব ভালো লাগলো, মানে এতে বাচ্চাদেরও আগ্রহ আরও বাড়লো আর কি, যে স্কুলে এলে কিছু পাওয়া যাচ্ছে। মানে এমনিতে বই খাতা তো পাওয়া যাচ্ছে, আপনাদের এই সংস্থা থেকে যেমন আরও বই খাতা এরা সাহায্য পাচ্ছে, মানে এতে ছেলে মেয়েদের অনেক খুশি আর কি, লেখাপড়ার আগ্রহটা যাতে বাড়ে এই জন্যই আর কি। আর আমাদের অনুষ্ঠান শেষে এবার আমরা ফিরে চলেছি কোশাইরির দিকে। আমাদের সম্পাদক সংকেত পালুয়ের বাড়ির দিকে। আগামীকাল আমরা আবার যাব চিলাগোড়ার জঙ্গলে, যেখানে গত জানুয়ারিতে আমরা শীত বস্ত্র প্রদান করেছিলাম।